নমস্কার, এসকে একাডেমি ইউটিউব চ্যানেলের আরেকটি নতুন ক্লাসে সবাইকে স্বাগত। আজকে আমরা ডাব্লিউইপি কেপি কনস্টেবল এবং আরআরবি গ্রুপ ডি, এনটিপিসি, এসএসসি জিডি এক্সাম রিলেটেড জিকে প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। আজকে ক্লাসের প্রত্যেকটি কোশ্চেন বাছাই করা এবং হুবহু কমনযোগ্য। তোমরা ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখো। ক্লাসে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। এসকে একাডেমি ইউটিউব চ্যানেলের প্রত্যেকটি ক্লাস ফলো করতে থাকো, তোমরা অবশ্যই এখান থেকে জিকে কোশ্চেন কমন পাবেই। চলো আজকে ক্লাসের প্রথম কোশ্চেন আমরা দেখি। প্রথম কোশ্চেন দেখো, ভারী জল হলো এক প্রকারের। অপশান এতে আছে ডিউটেরিয়াম অক্সাইড, অপশান বিতে আছে জ্বালানি, অপশান সিতে আছে খনিজ পদার্থ এবং অপশান ডিতে আছে উপরে কোনোটিই নয়। সঠিক উত্তর ভারী জল হলো এক প্রকারের অপশান এ ডিউটেরিয়াম অক্সাইড, যার রাসায়নিক সংকেত হলো D2O। এই প্রশ্নটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমরা অবশ্যই এটা মাথায় রাখবে। নেক্সট কোশ্চেন, 2 নম্বর কোশ্চেন দেখো, ভারতের প্রথম যোগাযোগ স্থাপনকারী উপগ্রহ অ্যাপেল প্রেরিত হয় কত সালে? অপশান এতে আছে 1982 সালে, বি 1983 সালে, সি 1984 সালে এবং অপশান ডিতে আছে 1981 সালে। সঠিক উত্তর ভারতের প্রথম যোগাযোগ স্থাপনকারী উপগ্রহ অ্যাপেল প্রেরিত হয় অপশান ডি 1981 সালে। তোমরা যারা আমার ক্লাস দেখছো তারা অবশ্যই খাতা এবং পেন নিয়ে বসবে। প্রশ্নগুলো সলভ করতে করতে তার ডিটেলসগুলোও আলোচনা করব, তোমরা অবশ্যই সেগুলো খাতায় লিখে রাখবে। নেক্সট কোশ্চেন দেখি। 3 নম্বর কোশ্চেন, হিস্টোরিয়া অ্যানিমেলিয়াম গ্রন্থটির রচয়িতাকে? এই প্রশ্নের সঠিক উত্তর হবে হিস্টোরিয়া অ্যানিমেলিয়াম গ্রন্থের রচয়িতা হলো অপশান এ অ্যারিস্টটল। আজকের ক্লাসের 4 নম্বর কোশ্চেন দেখো, টেলিফোন আবিষ্কার হয়েছিল কত সালে? খুব ইম্পর্টেন্ট একটি কোশ্চেন। অপশান এতে আছে 1876 সালে, বি 1856 সালে, সি 1886 সালে এবং অপশান ডিতে আছে 1887 সালে। 4টি অপশান আছে, এই অপশানগুলোর মধ্যে সঠিক উত্তর হবে টেলিফোন আবিষ্কার হয়েছিল অপশান এ 1876 সালে। টেলিফোন আবিষ্কার করেছিলেন আলেকজান্ডার গ্রাহাম বেল। ঠিক আছে, চলো পরে কোশ্চেনে যাওয়া যাক। 5 নম্বর কোশ্চেন, ভারত ছাড়ো আন্দোলনের সূচনা হয়েছিল কোথায়? অপশান এতে আছে করাচি, বি কলকাতা, সি দিল্লি, অপশান ডিতে আছে বোম্বে। সঠিক উত্তর ভারত ছাড়ো আন্দোলনের সূচনা হয়েছিল অপশান ডি বোম্বেতে। ভারত ছাড়ো আন্দোলন কত সালে সূচনা হয়েছিল? 1942 সালের 8ই আগস্ট বোম্বে থেকে ভারত ছাড়ো আন্দোলনের সূচনা হয়েছিল। নেক্সট কোশ্চেন দেখো, 6 নম্বর কোশ্চেন, ভারতীয় সবুজ বিপ্লবের জনককে? অপশান এতে আছে MS স্বামীনাথন, অপশান বিতে আছে BR আম্বেদকর, অপশান সিতে আছে মহাত্মা গান্ধী, অপশান ডিতে আছে রাজা রামমোহন রায়। সঠিক উত্তর ভারতীয় সবুজ বিপ্লবের জনক হলেন অপশান এ MS স্বামীনাথন। আচ্ছা, তোমরা অবশ্যই মাথায় রাখবে MS স্বামীনাথন 2024 সালে কি পুরস্কার পেয়েছিলেন? ইনি 2024 সালে ভারতরত্ন পুরস্কার পান। এই কোশ্চেনটা কিন্তু তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটি কোশ্চেন। MS স্বামীনাথন 2024 সালে কি পুরস্কার পেয়েছিলেন? ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন। সবুজ বিপ্লব কিসের সঙ্গে সম্পর্কিত? সবুজ বিপ্লব খাদ্য এবং শস্যের সঙ্গে সম্পর্কিত। ঠিক আছে, আচ্ছা অপশানগুলো দেখো। অপশান এতে আছে BR আম্বেদকর, ইনি কিসের জনক? ইনি হলেন ভারতীয় সংবিধানের জনক। অপশান সিতে আছে মহাত্মা গান্ধী, মহাত্মা গান্ধী তোমরা জানো মহাত্মা গান্ধী জাতির জনক। অপশান ডিতে আছে রাজা রামমোহন রায়, রাজা রামমোহন রায় আধুনিক ভারতের জনক। ঠিক আছে, চলো পরে কোশ্চেনে যাওয়া যাক। নেক্সট কোশ্চেন 7 নম্বর কোশ্চেন, সবুজ বিপ্লব কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় হয়েছিল? খুব ইম্পর্টেন্ট একটি কোশ্চেন। অপশানগুলো দেখো। অপশান এতে আছে দ্বিতীয় পঞ্চবার্ষিকী, বি তৃতীয়, সি পঞ্চম, ডি সপ্তম। সঠিক উত্তর সবুজ বিপ্লব অপশান বি তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় হয়েছিল। সবুজ বিপ্লব শুরু হয়েছিল তাহলে কত সালে?
সালে সবুজ বিপ্লব শুরু হয়েছিল। আর আমাদের তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা হয়েছিল 1961 সাল থেকে 1966 সাল পর্যন্ত। নেক্সট কোশ্চেন, 8 নম্বর কোশ্চেন, নিম্নের কোন গ্রন্থটির রচয়িতা নারায়ণ শর্মা? অপশানগুলো দেখো, অপশান এতে আছে ইন্ডিকা, বি রাসতরঙ্গিনী, সি হিতোপদেশ, ডি পঞ্চতন্ত্র। সঠিক উত্তর নারায়ণ শর্মার রচিত গ্রন্থ হল অপশান সি হিতোপদেশ। অপশানগুলো দেখো, অপশান এতে আছে ইন্ডিকা, ইন্ডিকা গ্রন্থের রচয়িতা হলেন মেগাস্থিনিস। অপশান বিতে আছে রাসতরঙ্গিনী, রাসতরঙ্গিনী গ্রন্থের রচয়িতা হলেন কলহন। এবং অপশান ডিতে আছে পঞ্চতন্ত্র। পঞ্চতন্ত্র হিতোপদেশের মতো একটি গল্প সংকলন। এই গ্রন্থের রচয়িতা হলেন বিষ্ণু শর্মা। পঞ্চতন্ত্র গ্রন্থের রচয়িতা হলেন বিষ্ণু শর্মা। নেক্সট কোশ্চেন, 9 নম্বর কোশ্চেন দেখো, কোন প্রকল্পের নাম বদলে প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনা করা হয়েছে? খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন এটি। অপশান এতে আছে রাজীব গান্ধী আবাস যোজনা, বি ইন্দিরা আবাস যোজনা, সি জহর গ্রাম সমৃদ্ধি যোজনা, অপশান ডিতে আছে আবাস যোজনা। সঠিক উত্তর অপশান বি ইন্দিরা আবাস যোজনা প্রকল্পের নাম বদলে প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনা করা হয়েছে। কত সালে এটি পরিবর্তন করা হয়েছে? 2016 সালে ইন্দিরা আবাস যোজনা এই প্রকল্পের নাম বদলে প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনা করা হয়েছে। পরের কোশ্চেন দেখো, 10 নম্বর কোশ্চেন, কোন দেশের সংবিধান থেকে ভারতের পঞ্চবার্ষিকী পরিকল্পনার ধারণা নেওয়া হয়েছে? অপশানগুলো দেখো, অপশান এতে আছে আয়ারল্যান্ড, বি আফ্রিকা, সি আমেরিকা, ডি রাশিয়া। এটি খুব ইম্পর্টেন্ট একটি কোশ্চেন। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান ডি, রাশিয়ার সংবিধান থেকে ভারতে পঞ্চবার্ষিকী পরিকল্পনার ধারণা নেওয়া হয়েছে। রাশিয়া তার সংবিধানে 1928 সালে এই পঞ্চবার্ষিকী পরিকল্পনা সংযোজন করেন। আচ্ছা, রাশিয়ার সংবিধান থেকে আর কি নেওয়া হয়েছে? রাশিয়ার সংবিধান থেকে মৌলিক কর্তব্যের ধারণা নেওয়া হয়েছে। নেক্সট কোশ্চেন দেখো, 11 নম্বর কোশ্চেন, কোন রাজ্যে কুদানকুলাম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র অবস্থিত? অপশান এতে আছে গুজরাট, বি তামিলনাড়ু, সি কর্ণাটক, ডি মহারাষ্ট্র। সঠিক উত্তর অপশান বি তামিলনাড়ুতে কুদানকুলাম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র অবস্থিত। নেক্সট কোশ্চেন দেখো, 12 নম্বর কোশ্চেন, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস এর সদর দপ্তর কোথায়? এই প্রশ্নের সঠিক উত্তর হবে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস এর সদর দপ্তর হলো অপশান সি হেগ শহরে, নেদারল্যান্ডের হেগ শহরে। ঠিক আছে, চলো পরের কোশ্চেনে যাওয়া যাক। আজকে ক্লাসের 13 নম্বর কোশ্চেন দেখো, কোন দুটি শহরের মধ্যে প্রথম বন্দে ভারত এক্সপ্রেস চালু হয়? অপশান এতে আছে পুরী ও হাওড়া, অপশান বিতে আছে মুম্বাই দিল্লি, অপশান সিতে আছে নিউ দিল্লি ও বারাণসী জংশনের মধ্যে, অপশান ডিতে আছে উপরে কোনোটিই নয়। সঠিক উত্তর অপশান সি নিউ দিল্লি ও বারাণসী জংশনের মধ্যে প্রথম বন্দে ভারত এক্সপ্রেস চালু হয়। কত সালে? 15ই ফেব্রুয়ারি 2019 সালে এই বন্দে ভারত এক্সপ্রেস চালু হয়েছিল নিউ দিল্লি ও বারাণসী জংশনের মধ্যে। পরের কোশ্চেন দেখো, 14 নম্বর কোশ্চেন, কোন নদীকে কেরালার জীবনরেখা বলা হয়? অপশান এতে আছে দামোদর, বি ভাগীরথী, সি যমুনা, ডি পেরিয়ার। সঠিক উত্তর অপশান ডি পেরিয়ার নদীকে কেরালার জীবনরেখা বলা হয়। নেক্সট কোশ্চেন, 15 নম্বর কোশ্চেন দেখো, ভারতের বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ কোনটি? অপশানগুলো দেখো, অপশান এতে আছে চিল্কার হ্রদ, বি বৈকাল হ্রদ, সি উলার হ্রদ, ডি টিটিকার হ্রদ। সঠিক উত্তর ভারতের বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ হলো অপশান এ চিল্কার হ্রদ। এটি কোথায় অবস্থিত? এটি উড়িষ্যা রাজ্যে অবস্থিত। তাহলে আমাদের ভারতের বৃহত্তম স্বাদু জলের হ্রদ কোনটি?
আমাদের ভারতের বৃহত্তম স্বাদু জলের হ্রদ হলো অপশান সি উলার হ্রদ। এটি কোথায় অবস্থিত? এটি জম্মু ও কাশ্মীরে অবস্থিত। আজকের ক্লাসের 16 নম্বর কোশ্চেন দেখো, দিল্লিতে কোন মসজিদটি প্রথম নির্মিত হয়েছিল? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। অপশান এতে আছে কুয়াদ উল ইসলাম মসজিদ, বি আদিনা মসজিদ, সি নাখোদা মসজিদ, অপশান ডিতে আছে কোনোটিই নয়। সঠিক উত্তর দিল্লিতে প্রথম যে মসজিদটি নির্মিত হয়েছিল সেটি হলো অপশান এ কুয়াদ উল ইসলাম মসজিদ। এটি কে নির্মাণ করেছিলেন? এটি নির্মাণ করেছিলেন কুতুবউদ্দিন আইবক। ঠিক আছে, চলো পরের কোশ্চেনে যাওয়া যাক। নেক্সট কোশ্চেন 17 নম্বর কোশ্চেন, হৃদস্পন্দনে নিয়ন্ত্রণে সাহায্যকারী মৌলটি হলো অপশান এ সোডিয়াম, বি সালফার, সি পটাশিয়াম, ডি আয়রন। সঠিক উত্তর হৃদস্পন্দনে নিয়ন্ত্রণে সাহায্যকারী মৌলটি হলো অপশান সি পটাশিয়াম। নেক্সট কোশ্চেন দেখো 18 নম্বর কোশ্চেন, নিম্নলিখিত কোনটি কাঁচে নীল রং সরবরাহ করে থাকে? আমাদের কাঁচ বিভিন্ন রঙের হয়ে থাকে। কাঁচটি নীল রং করতে কোন যৌগটি ব্যবহার করা হয়ে থাকে? অপশান এতে আছে কোবাল্ট অক্সাইড, বি কপার অক্সাইড, সি লৌহ অক্সাইড, অপশান ডিতে আছে নিকেল অক্সাইড। সঠিক উত্তর কাঁচের রং নীল করার জন্য অপশান এ কোবাল্ট অক্সাইড ব্যবহার করা হয়ে থাকে। তোমরা অবশ্যই মাথায় রাখবে কাঁচ তৈরি করতে কোন কোন উপাদান তাহলে প্রয়োজন। কাঁচ তৈরি করতে চুনা পাথর, সোডাভস্য এবং বালির প্রয়োজন। ঠিক আছে, কি কি লাগে? চুনা পাথর, সোডাভস্য, সিলিকার প্রয়োজন। নেক্সট কোশ্চেন 19 নম্বর কোশ্চেন, নিম্নের কোনটি দূষক পদার্থ নয়? অপশান এতে আছে পারদ, বি আর্সেনিক, সি সীসা, অপশান ডিতে আছে অ্যালুমিনিয়াম। সঠিক উত্তর অপশান ডি অ্যালুমিনিয়াম কোনো দূষক পদার্থ নয়। আজকে ক্লাসের শেষ কোশ্চেন 20 নম্বর কোশ্চেন দেখো, সাইলেন্ট ভ্যালি আন্দোলন কোথায় সংগঠিত হয়েছিল? অপশান এতে আছে কেরালা, বি ঝাড়খণ্ড, সি উত্তরাখণ্ড এবং অপশান ডিতে আছে ওড়িশা। সঠিক উত্তর সাইলেন্ট ভ্যালি আন্দোলন অপশান এ কেরালা রাজ্যে সংগঠিত হয়েছিল। ঠিক আছে, আজকে আমরা 20টি মিক্সড জিকে প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করলাম। তোমাদের যদি ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করো এবং এই 20টি প্রশ্নে কয়টি সঠিক উত্তর তোমাদের জানা ছিল অবশ্যই আমাকে কমেন্টে জানিও। তোমরা এসকে একাডেমি ইউটিউব চ্যানেলের ক্লাসগুলো ফলো করতে থাকো, অবশ্যই তোমরা জিকে কোশ্চেন কমন পাবেই।